অপর্ণা যেখানেই থাকুক, আমি আপনাকে কথা দিচ্ছি অপর্ণাকে আমি খুঁজে বের করে আপনার সামনে নিয়ে আসব। বুড়ি দেখে অপর্ণার মাকে এমনটাই বলছিল আরজু। অপর্ণা নিখোঁজ হওয়ার পিছনে কিঙ্কর আর মীরার হাত রয়েছে, সেটা যেন কোনোভাবেই বুঝতে না পারে, সেই প্ল্যান করছে কিঙ্কর। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় কিঙ্কর বারণ করছে যেন বুড়িটা দেখতে না যাওয়া হয়। আর এদিকে আর্য সিদ্ধান্ত নেয় বুড়িটা দেখতে যাবে। এদিকে কিঙ্কর বলে, বুড়িটা দেখার কি আছে? এটা শুনে আর্যর মা চমকে ওঠেন। তখন আর্যর মা বলে, এটা তুমি কি বলছো কিঙ্কর? এতগুলো মানুষকে তুমি দেখছ, তাদের মনের অবস্থা বুঝতে পারছ তো? বুড়িটা যদি দেখা হয় তাহলে কিভাবে চিহ্নিত করব সেটাকে, অপর্ণা নাকি অন্য কেউ? তখনই আর্য বলে, যাই বলুক না কেন, আমি বিশ্বাস করি সেটা অপর্ণার বুড়ি হতে পারে না। এই বলে আর্য অপর্ণার মাকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না। ওটা কিছুতেই আপনার বুড়ি নাই। আমার বিশ্বাস ওটা অপর্ণার বুড়ি হতে পারে না। চলুন, আপনি আমার সঙ্গে চলুন। এই বলে আর্য অপর্ণার মাকে বুঝিয়ে বুড়ি দেখতে নিয়ে যায়। এদিকে মীরা আর কিঙ্কর একে অপরের দিকে তাকায়। সবাই মিলে স্টেশনে গেছে। আর এদিকে অপর্ণার মতো বুড়িগুলো দেখে অপর্ণার মা কান্নায় ভেঙে পড়ে। কিছুই বলতে পারছে না। তখনই আর্য সান্ত্বনা দিয়ে বলে, আপনি এভাবে কাঁদবেন না, একবার বুড়িগুলো দেখুন। আর তখনই অফিসার বলে, দেখুন বুড়িটা এভাবে, মানে এভাবে আপনারা বুঝতে পারবেন না এটা কার বুড়ি। তখনই আর্য বলে, যদি আমরা এই বুড়িটা দেখে চিনতে না পারি, তবে আপনি কি করে বললেন এটা অপর্ণার বুড়ি? কি করে আপনি নিশ্চিত হলেন? তখনই অফিসার বলে, না আসলে আমরা কিছু জিনিসপত্র পেয়েছি। উনাকে যেখানে খুঁজে পাওয়া গেছে একটা জলের মধ্যে পাওয়া গেছে, আর সেই জলে অনেক মাছ রয়েছে। তারা মুখগুলো খেয়ে একদম থেতলে দিয়েছে। তাই মুখটা চিহ্ন বোঝা যাচ্ছে না। উনার হাতে একটা কিছু ছিল, সেটা দেখেই বলছি। আর আপনারা যে পুঁতে দিয়েছেন সেটাও মিলেছে। এরপর আর্য বলে, আপনারা কাছে যা রয়েছে দেখি কি রয়েছে। এরপর অফিসার একটা চেন অপর্ণার মায়ের হাতে তুলে দেয়। অপর্ণার চেন দেখে তিনি বলেন, এটা তো আমার অপুর চেন, তার মানে এটাই আমার অপু। এই বলে হাউমাউ করে কাঁদতে লাগল। তখনই আর্য বলে, না, একটা চেন দেখে আপনি কি করে বুঝতে পারলেন এটা অপর্ণা? আমার বিশ্বাস এটা হতে পারে না, প্লিজ আপনি একবার বডিটা দেখুন। কিন্তু অপর্ণার মা বলে, আমি বডি দেখব না, এই বলে কাঁদতে থাকে। ওদিকে দেখা যাবে অপর্ণার বাবার কিছুতেই জ্ঞান ফিরছে না। একজন মা বলে, সোনা, আমরা একবার ওনাকে হাসপাতালে নিয়ে যাই। আর তখনই শেফালি বলেন, এই তো হাত পাগুলো ঠিক হয়ে আছে, দেখো না, আর কিছুক্ষণ তারপর না হয় হাসপাতালে নিয়ে যাওয়া যাবে। অপরদিকে দেখা যাবে ওর বাবার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেই তিনি বলেন, আমার অপু আর ফিরে আসবে না, তাই না? আমারও তো চলে গেল। আর্যর মা সান্ত্বনা দিলে তখনই অপুর বাবা বলেন, আপনার ছেলেটা ফিরে এসেছে ম্যাডাম, কিন্তু আমার মেয়েটা? আমার মেয়েটা তো আর ফিরে আসবে না, কখনোই আমাকে বাবা বলে ডাকবে না। অন্যদিকে দেখা যাবে অপর্ণার মাকে বডিটা দেখতে বলা হয়েছে। তখন কিঙ্কর বলে, আচ্ছা উনি যেহেতু দেখতে চাইছেন না, তাহলে জোর করে দেখানোর কি আছে বলতো? আরে উনি সহ্য করতে পারবেন না, বডিটা দেখার কিছু নেই। পুলিশও বলে, চিনতে পারা যাবে না, বুঝতেই তো পারছেন। তখন আর্য বলে, তোমরা চুপ করো, আমি বলেছি উনি বডিটা দেখবেন, উনি দেখবেন, আমাকে বডির কাছে নিয়ে যাও। এদিকে অপর্ণার মা ভয় পেতে থাকে, বলে, না, আমি আমার অপুর বডি দেখতে পারবো না, এটা আমার অপু, আমি দেখতে পারবো না, এই বলে সেখান থেকে দূরে চলে যায়। তখনই আর্য পিছন পিছন ছুটতে থাকে। এদিকে অপর্ণার মা গাড়ির পিছনে লুকিয়ে পড়ে কাঁদতে থাকে, বলে, না, আমি বডিটা কিছুতেই দেখতে পারবো না। যদি আমার অপু আমাকে অনেক দূরে চলে যায়, তবুও আমি বডিটা দেখব না, এই বলে পাগলের মতো কথাবার্তা বলতে থাকে। অপরদিকে দেখা যাবে আর্যরা সবাই অপর্ণার মাকে খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। কি করে নিরাপদে ফিরবে সেটাও কেউ বুঝতে পারছে না। তখন বলে, আমাদের এখানে সময় নষ্ট করা ঠিক নাই, চল আমরা বাড়ি চলে যাই। উনি তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে বডিটা চিহ্নিত করতে হবে, ওটা অপর্ণা না অন্য কারো বডি সেটা তো আমাদের দেখতে হবে। মীরা বলে, তুমি এখন ছবিটা দেখবে না, তুমি বডিটা দেখবে কি করে? তোমাকে তো দেখতে দেওয়া হবে না। আর ওইরকম একটা চেহারায় কিছুই বোঝা যায় না, তুমি কি করে বুঝবে সেটা অপর্ণা কিনা? আর তখনই আর্য বলে, অপর্ণার সঙ্গে আমার সম্পর্কটা কথায় বলে বোঝানো যাবে না মীরা।
আমি অপর্ণাকে ছাড়া বাঁচব না। অপর্ণাকে যদি কেউ চিনতে পারে তবে আমি চিনতে পারব। তাই আমিও অপর্ণাকে দেখতে যাব, এই বলে আবারও সেখানে ছুটে যায়। আর তখনই অফিসার বাধা দিয়ে বলে, সে কি, আপনি এখানে কি করছেন? আপনাকে দেখতে দেওয়া হবে না। ওনার গার্ডিয়ান লাগবে, গার্ডিয়ান ছাড়া কাউকে ঢুকতে দেওয়া যাবে না। তখন আর্য বলে, কেন, আমি কি গার্ডিয়ান নি? আমার সব কিছুই আমার স্ত্রী, তাই আমি ওকে দেখতে পারব। অফিসার বলে, না, এভাবে দেখতে পারবেন না, ওর বাবা মা বা রক্তের সম্পর্কের কাউকে লাগবে। আর তখনই কিঙ্কররা জোর করে বলে, চল ফিরে যাই, তোকে দেখতে দেবে না তো দেখার এত প্রয়োজন কেন বলতো? দেখতে হবে না, চলো। তখনই আর্য বলে, না, আমাকে দেখতে হবে। যদি এভাবে দেখতে না দেন তাহলে আমি দেখার ব্যবস্থা করছি। এই বলে আর্য নিজের গাড়ি নিয়ে ছুটে যায় অপর্ণার বাবার কাছে। অপর্ণার বাবাকে গিয়ে বলে, চলুন, আপনাকে নিয়ে যাচ্ছি, আমাদের বড়িটা চিহ্নিত করতে হবে। ওটা অপর্ণা কিনা সেটা আমাদের দেখতে হবে। তখন সবাই বলে, আমরা বুঝতে পারছি, কিন্তু উনি কিভাবে যাবেন? উনার তো শরীরের অবস্থা ভালো নয়। তখন অপর্ণার বাবা চিৎকার করে বলে ওঠেন, আমার অবস্থা তোমরা কেউ বুঝতে পারছ না। অপর্ণা ছাড়া আমার অবস্থাটা কেমন হয়েছে, আমার বুকের ভিতরটা কেমন হচ্ছে, তোমরা কি সেটা দেখতে পারছ? সেটা তোমরা বুঝতে পারছ না বলে তিনি কাঁদতে থাকেন। চারিদিক নীরবতায় আচ্ছন্ন হয়ে যায়। পরিবারে কেউ তাকে সান্ত্বনা দিতে চাইল না, কারণ সবাই নিজের দুশ্চিন্তায় ডুবেছিল। অপর্ণার বাবা বারবার বলে ওঠেন, আমার মেয়েটো কোথায় গেল, ও কি ভালো আছে, ওকে ছাড়া আমার জীবন শূন্য হয়ে গেছে, বলে তিনি হাহাকার করতে থাকেন। সবাই তার কান্না দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তিনি বলেন, অপর্ণাকে ছাড়া আমি বাঁচব না। আর তখন অপর্ণার বাবা বলেন, স্যার, আপনি আমাকে নিয়ে চলুন, আমি যাব। এরপর তিনি আর্যের সঙ্গে যান এবং মর্গে গিয়ে শেষ পর্যন্ত তাকিয়ে থাকেন। তখন আর্য বলেন, বলুন তো, আপনি চিনতে পারছেন তো? তখন অপর্ণার বাবা বলেন, না, এটা আমার অপু নয় গো, এটা অন্য কেউ, এটা আমার অপু নয়। এটা শুনে সবাই ছুটে আসে। তারা বলে, আপনি কি সত্যিই বলছেন? তখন তিনি বলেন, হ্যাঁ, এটা আমাদের অপু নয়। এরপর তিনি ধীরে ধীরে আরেকটা বডির দিকে এগিয়ে তাকিয়ে চমকে ওঠেন, বলেন, না, এটা আমার অপর্ণা নয় অফিসার। এটা আমার অপর্ণা হলে আমি খুব ভালোভাবে চিনতে পারতাম। এটা অন্য কেউ। এটা শুনে মীরা চমকে ওঠে, কিঙ্করের দিকে তাকিয়ে থাকে। এদিকে সুমি বলে, তাহলে এটা আমাদের অপু নয়, আমাদের অপু বেঁচে আছে। কোথায় আছে সে? দয়া করে বলুন, আমার পক্ষে খুঁজে বের করবেন। তখনই আর্য বলেন, হ্যাঁ, আমি আপনাকে কথা দিচ্ছি, অপু যেখানেই থাকুক, আমি অপুকে খুঁজে বের করে আপনার কাছে নিয়ে আসব। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, আর্য কি পারবে অপর্ণাকে খুঁজে বের করে সুমির কাছে ফিরিয়ে আনতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।